আজ ষষ্ঠী সন্ধ্যাবেলা আমরা কিন্তু তৈরি হয়েছি এখন ঠাকুর দেখে যাব বলে। এখানে অলি, গোল্ডি, মা আর অলির বাবা সকলেই কিন্তু তৈরি হয়ে গেছে। আমি তো এই তো পুরো তৈরি হয়ে গেছি। এই যে গোল্ডি তৈরি হয়ে গেছে। গোল্ডি, তুমি কোথায় যাবে? দুর্গা পুজো দেখতে না ঠাকুর দেখতে? ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে। এই যে গোল্ডি পুরো তৈরি হয়ে গেছে। এই যে দেখেছো গোল্ডির এই হেয়ার ব্যান্ডটা, কি কিউট হেয়ার ব্যান্ড, দেখেছো না? একটা মিকি মাউস লাগানো আছে হেয়ার ব্যান্ডে দুটোতে। এই যে মা তৈরি হয়ে গেছে। এবার গোল্ডি আবার কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছে, যেই ঠাকুমার সাথে কথা বলতে চলে এসেছি। এখানে মা তৈরি হয়ে গেছে। তো চলো এখন কিন্তু সকলে মিলে আমরা এবারে যাব ঠাকুর দেখতে। আর অলি অলি কিন্তু এখনো টুকটাক করে যা লাগবে ওর কিন্তু এখনো গুছিয়ে যাচ্ছে। গোল্ডি রেডি, অলিও কিন্তু এই যে পুরো রেডি। অলি একদম একটা বেশ সুন্দর গ্রিন কালারের একটা ড্রেস পরেছে, এবার এখন শু পরে এখন কিন্তু বেরোবে। তো চলো তাড়াতাড়ি করো। বাড়ি থেকে বেরিয়েই প্রথমেই চলে এলাম আমাদের পাড়ার মন্দিরে ঠাকুরটাকে একবার দর্শন করতে আর প্রণাম করতে। কেননা আমাদের পাড়ার মন্দিরের ঠাকুরটিকে না দেখে যদি অন্য কোনো মন্দিরে বা ঠাকুর দেখতে যায় সেটা কিন্তু খুব একটা ভালো দেখায় না। তার জন্য মন্দিরে চলে এসেই দেখি কি এখানে ঢাক বাজছে, কাঁসি বাজছে, আর ঠাকুর মশাইরা কিন্তু ষষ্ঠীর দিনে ষষ্ঠীকল্পর পুজো করছে। আমাদের ঠাকুর দর্শন করে চলে এলাম পাশের পাড়াতে, যেটা আদ্যাশক্তি ক্লাবে। এখানে আদ্যাশক্তি ক্লাবে এসেই দেখি প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। প্যান্ডেলের ওপরটাও খুব সুন্দর, আর চারিদিকটাতে কিন্তু বেশ হাতে করে ছবি এঁকেছে। তা সেগুলো কিন্তু ভারী সুন্দর লাগছিল দেখতে। এগুলো যেহেতু হাতে করে স্পর্শ করা যাচ্ছিল না, তা আমার দূর থেকে যেটুকু মনে হলো কোনো মাদুর বা চাটাই বা চট এরকম কোনো জিনিসের ওপরেই কিন্তু রং তুলির সাহায্যে সব আঁকা আছে। নানান রকম ঠাকুরের ছবি সব কিছু দিয়ে কিন্তু আঁকা হয়েছে। আর যখন প্যান্ডেলের ভিতরটা দিয়ে মন্দিরে ঢুকছিলাম সেগুলো কিন্তু বাঁশের ঝুড়ি, কিছু গামছা, লাইট, পাখা এরকম কিন্তু নানান রকম জিনিস দিয়ে বেশ সুন্দরভাবে প্যান্ডেলটিও কিন্তু সাজানো হয়ে গেছে। যখন প্যান্ডেলের ভিতরে ঢুকলাম মন্দিরটা মাকে দর্শন করতে, মায়ের মুখটিও কিন্তু বেশ খুব সুন্দর ছিল, হাসি হাসি মুখখানা, আর সাদা রঙের ডাকের সাজের তৈরি ছিল মায়ের পুরো সাজটাই। ব্যাস এখান থেকে তো বেরিয়ে চললাম এখন অন্য আর একটি মন্দিরে। আমরা সেদিন খুব একটা বেশি ঠাকুর দেখিনি, কেননা মা যেহেতু বয়স্ক মানুষ ছিলেন, শাশুড়ি মা, উনি তো অত হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারবেন না। তার টোটো করে যতগুলো ঠাকুর দেখা যায় আর কি, সে ততগুলোই দেখেছি। কতকগুলো বাড়ির ঠাকুর দেখেছি। এখন যেমন চলে এসেছি দালাল বাড়ির ঠাকুর দেখতে। এটা দালালদের বাড়ির নিজস্ব ঠাকুর পুজো, তাই কিন্তু দেখুন এটা এক চালি ঠাকুর হয়েছে। একটা চালার মধ্যেই মা দুর্গা এবং তার সন্তানরা সবাই কিন্তু আছেন। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। আর যেগুলো বাড়ির পুজো হয় না সেগুলো কিন্তু সবই দেখবেন এক চালি ঠাকুর হয়, দেখতে ভারী ভালো লাগে। তাই কিন্তু আমরা ওই কয়েকটা বাড়ির ঠাকুর ছিল সেগুলোকেই দেখলাম। আর তারপরে চলে এলাম এখন ত্রিশুলাপট্টিতে, আমার বাবার বাড়ির পাড়াতে। সেখানে এসেও কিন্তু দেখলাম মন্দিরটিও বেশ সুন্দরভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছে।